নমস্কার, আমরা ইতিমধ্যে লাইভ। আমরা যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা অত্যন্ত পরিচিত জায়গা। সর্বপ্রথম দেখে দেওয়া হোক, একদম কালীঘাট মন্দিরের গেট, তার সামনে এই রাস্তা দিয়ে আমরা যেই দিকে এগিয়ে যাই আমরা সকলে জানি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই চিরাচরিত জায়গার মধ্যে দৃশ্য একটু বদলেছে। হঠাৎ করে কি বদলেছে? হঠাৎ করে দেখা যাচ্ছে যে পুলিশের এখানে যত সংখ্যক টিম এবং বাহিনী উপস্থিত হয়েছে সেই বাহিনীর সংখ্যাটা অনেকটা বেশি, এবং আমরা যারা আছি তার পাশাপাশি সেই পুলিশ বাহিনীদেরকেও আমরা দেখাবো যারা এত কষ্ট করে তাদের কাজটা করছে বড়বাবুর নির্দেশিকার অনুসারে। তাদেরকে একবার দেখিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি। এখানে স্যাররা রয়েছেন, ম্যাডামরা রয়েছেন, এবং সকলে এখানে যখন আছে একটা জিনিস বুঝতে হবে যে জায়গাটা অত্যন্ত পরিচিত হলেও এই এত সংখ্যক বাহিনী, গার্ডরেল এবং দিদির বাড়ির সামনে এই হঠাৎ করেই কিছু মানুষজন সিভিক ড্রেসে উপস্থিত এবং কিছু মানুষজন নিজেদের খুব চিরাচরিত ফরম্যাটে যেটা তাদের ড্রেস রয়েছে সেই ড্রেস আপে তারা উপস্থিত হয়েছেন। অর্থাৎ পুলিশের সেই প্রত্যেকটা ব্যক্তি এখানে যখন উপস্থিত হয়েছে, আমি সেই রাস্তাটা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে বাকি নেতৃত্বরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, এবং মূলত এই গোটা বিষয়টা আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্যই আমরা এই লাইভটা করছি, যেখানে আপনাদের সকলকে জানতে হবে যে 71 বছরের একজন মহিলা, তাই তো ময়নাদি, তাই তো প্রিয়াঙ্কাদি, নীলাঞ্জন দ্বারা আছে, সকলে এখানে আছে। আমি বারবার একটা কথা বলছি, 71 বছরের একজন মহিলা, সেখানে ওনাকে আটকানোর জন্য এত সংখ্যক গার্ডরেল। দেখে নিন, এই জিনিসটাই তো সংবিধান জানিয়েছে বলে জানি না, কিন্তু হয়তো যারা আইনের শাসনের কথা বলেন তারা হয়তো সেই জিনিসটা দেখাচ্ছে, তারা হয়তো সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে যে এইটাই হয়তো তাদের অনুসারে আইনের শাসন, যেখানে 71 বছরের একজন মহিলাকে আটকে রাখার জন্য তার পরবর্তীতে এত সংখ্যক পুলিশ প্রশাসন এখানে উপস্থিত হয়। কিন্তু যখন নতুন সরকার গড়ার পরবর্তীতে একটার পর একটা রেপের মতো ঘটনা ঘটে, সেই সব নিয়ে তদন্ত কিন্তু তারা করেন না। আমরা এই এত সংখ্যক পুলিশ বাহিনী সেখানে দেখতে পাই না, খুব আনফর্চুনেটলি এটা। এবং তার পাশাপাশি যখন এই কথাটা বলছি, আপনাদের সকলকে বুঝতে হবে, সাধারণ নাগরিক হিসাবে এই কথাটা বলতে আমি বাধ্য এই জন্য হচ্ছি। বারবার একটা কথা বলছি যে সাধারণ নাগরিক হিসাবে এই যে কথাটা, এই যে প্রশ্নটা, এটা শুধুমাত্র উপাসনার, এটা শুধুমাত্র ময়নাদির, এটা শুধুমাত্র প্রিয়াঙ্কাদির শুধু নয়, তার পাশাপাশি প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা এই বাংলাবাসীর সকলের কথা এটাই যে আজকে বিভিন্ন দৃশ্য যখন দেখতে পাচ্ছি, সেই সব জায়গায় পুলিশ প্রশাসন ঠিক সময় না পৌঁছালেও দিদিমণির বাড়ির সামনে, দিদিমণি অর্থাৎ 71 বছরের একজন নারীকে আটকানোর জন্য, যেখানে আমরা সকলে জানি বারাইপুরের মতো একটা ঘটনা, যে ঘটনাটা আমাদের সকলের চোখের সামনে উঠে এসছে, যেখানে দিদিমণির যাওয়ার কথা ছিল, সেই 71 বছরের মহিলাটাকে আটকে রাখার জন্য তার পরবর্তী দিকে এত সংখ্যক সেনাবাহিনী, এত সংখ্যক পুলিশ প্রশাসনের লোকজন এখানে উপস্থিত হয়েছে। আমরা বারবার এই কথাটা বলতে চাই। এবং তার পাশাপাশি আজকে যখন বৃষ্টির মধ্যেও একটা জিনিস বুঝতে হবে যে কতটা ডেডিকেশন, প্রত্যেকটা বাইকে পুলিশ লেখা আছে, এবং এই পুলিশ প্রশাসনকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেই সব জায়গায় প্রয়োজন সেই সব জায়গায় দেখতে না পেলেও আমরা আজকে দেখতে পাচ্ছি একদম কালীঘাটের এই চত্বর এবং এই রাস্তাটার মধ্যে। যখন এই রাস্তা দিয়ে ঢুকছি, তার পাশাপাশি আরও বিভিন্ন জায়গা, সামনে বলরাম ঘাট, সেই জায়গাতেও একটা বড় সংখ্যক পুলিশের পোস্টিং। তার পাশাপাশি যে রাস্তাটা আমি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে কালীঘাট রোড আর এবং হরিশ চ্যাটার্জি রোডের যে কানেক্টিভ পয়েন্ট, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকতে গেলে যেই জায়গা দিয়ে আপনাকে আসতে হবে, বা দিদিকে যদি বাড়ি থেকে বেরাতে হয় ঠিক যেই রাস্তা থেকে ওনার গাড়িটা বেরাবে, সেই দুটো পয়েন্টের মুখে এত সংখ্যক পুলিশ প্রশাসন। খুব ভালো লাগছে যে পুলিশ প্রশাসনকে পাঠানো হচ্ছে, কিন্তু কোন বিষয়ে পাঠানো হচ্ছে, যখন যখন প্রয়োজন তাদের সেই সময় উপস্থিতি না থাকলেও হঠাৎ করে যখন বারাইপুরে এমন একটা ঘটনা ঘটলো যেটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে উত্তাল পরিবেশ। বারবার একটা কথা বলছি, আজকের দিনের প্রত্যেকটা নাগরিক, সেটা বারাইপুরের অঞ্চলের হোক, বাংলার যে কোনো প্রান্তের হোক না কেন, সকলের মুখে একটাই কথা যে প্রত্যেকটা ক্ষেত্রে যখন এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন এবং নেত্রীর সেখানে যাওয়ার কথা বলেও আমরা সকলে জানি। তাই সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি উপস্থিত হয়ে যান, তারপরে যদি তাদের অর্থাৎ বিশেষ যারা শাসকে বসে আছেন তাদের যদি কোনো অসুবিধা হয়, তাই জন্যেই কি কোনো এক বিশেষ ব্যক্তির আদেশ অনুসারে এত সংখ্যক ভিড় এখানে? আমাদের কিছু জিনিস জানতে হবে, বুঝতে হবে। তার পাশাপাশি একটু হাঁটার স্পিডটা আমরা যদি বাড়াই, প্রত্যেকটা পয়েন্টে দাদারা এখানে আছেন, প্রত্যেকটা পুলিশ প্রশাসনের লোকজনরা এখানে আছেন। আমাদেরকে হয়তো ফেস টাইমে বা ফেসবুকে লাইভে তাদের মুখ দেখানো, সেই জিনিসটা হয়তো তাদের দ্বারা তারা পারমিশন পায়নি, কিন্তু আমাদের কাজ আমরা করব। আমরা সকলে জানি এই প্রত্যেকটা স্পটে এখানে মহিলা পুলিশ রয়েছেন, সামনে পুলিশ রয়েছেন,
পিছনে গাড়ি রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় স্পটে স্পটে যে এত সংখ্যক পুলিশজন আমরা দেখতে পাচ্ছি, আমাদের বারবার প্রশ্ন একটা জায়গায় যে এত সংখ্যক পুলিশ। আমি জানি পুলিশ প্রশাসনের হয়তো আমাদের লাইভে মুখ দেখানো নিয়ে বাধা থাকতে পারে, কিন্তু বারবার কিছু প্রশ্ন উঠে আসছে। ৭১-এর মহিলা, বারুইপুরে যে এই ঘটনাটা ঘটেছে, আমরা প্রত্যেকে জানি যে সেই বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে তার পরবর্তীতে সেখানে উপস্থিত হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং যখন এই গোটা বিষয়টা আপনাদের কাছ পর্যন্ত তুলে ধরছি তখন বারবার একটা জিনিস বলতে চাই যে এইভাবে কি ৭১-এর মহিলাকে আটকানো সম্ভব হয় না দি? একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। এবং আরেকটা কথাও বলতে ইচ্ছে করছে আমার, এই ৭১ বছর বয়সী মহিলাকে এত ভয়, যেখানে জানা সত্ত্বেও কি উপাসনা, জানা সত্ত্বেও যে ৭১ বছর বয়সী মহিলা পায়ে পা মেলালে সাধারণ নাগরিকের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে পায়ে পা মেলালে সাধারণ নাগরিকরা কিন্তু বাড়িতে বসে থাকবে না, তার সঙ্গে পায়ে পা মেলাবেন। এইভাবে যদি তারা মনে করে যে জনগণের কাছ থেকে মমতাকে সরাবে, সেটা কি কোনোদিন সম্ভব? আমাদের এখানে যারা কর্মীরা রয়েছে, এত সংখ্যক পুলিশ প্রশাসন রয়েছে, আমি সেই কর্মীদেরকে স্যালিউট জানাই যে এই পুলিশের ভয়তে কিন্তু আমরা পাই না, আমরা যে কাবু হয়ে যাব এই জিনিসটা যদি তারা কেউ মনে করেন তাহলে তারা কিন্তু ভারী বোকা। তার পাশাপাশি যে প্রত্যেকটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে বারবার আমাদেরকে বন্দুকের নলকে সামনে রেখে, বন্দুকের নল আমাদের সামনে রেখে তার পরবর্তীতে তারা ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা বন্দুক, ডিম কোনো কিছুই ভয় পাই না। আর বারবার একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে জনগণের পাশে, তাদের কর্মীদের পাশে, এবং এই বাংলার যে কোনো একটা নারী যার উপর কেউ পৈশাচিক অত্যাচার করছে, সেখানে কোনো এক দলের বিশেষ নেতারা নাকি সেখানে গিয়ে তার পরবর্তীতে তাদেরকে বাঁচিয়ে নিয়ে এসছে, এই খবর আমরা পেয়েছি। সবই সূত্র মারফত, সবই বিভিন্ন মিডিয়া চ্যানেলের সূত্র মারফত। আর মেন স্ট্রিম মিডিয়া যারা এই গোটা বিষয়টা কভার করছে না বা বড় সাহেবের আদেশ অনুসারে কভার করতে পারছে না, আমি তাদেরকে বলি যে অপরাজিতা বিলের কথা মনে আছে? এই ৭১-এর মহিলা কিন্তু আপনাদের সকলের সামনে অপরাজিতা বিল পেশ করেছিল। কেন পেশ করা হয়েছিল? যাতে কোনো পিশাচের মনে রেপের মতো ভাবনা আসার আগেও তাদের শিরদাঁড়াটা কেঁপে ওঠে। কিন্তু সেই জিনিসটা পাশ হতে কারা দেননি জানেন তো? আপনারা দেননি, জানেন তো? এবং সেখান থেকে সেটা যদি পাশ হয়ে যেত তাহলে কোন শাসকের, কোন দলের, কত সংখ্যক নেতাদেরকে আজকে জেলের পিছনে থাকতে হতো, জেলের মধ্যে থাকতে হতো, তাদের জন্য ওই ব্রিগেডে আলাদা করে জেলখানা বানাতে হতো কিনা সেই জিনিসটাও আপনারা ভালো করে জানেন। এবং বারবার আমরা একটা কথা বলবো যে কর্মীদের পাশে এই বাংলার একটা মেয়ে, একটা জনগণের উপর যদি আঘাত হয়, সেই জনগণের পাশে এই মমতাকে থাকা থেকে বিরত রাখতে পারবেন তো? এই ৭১ বছরের মহিলাকে যাতে তার কর্মীদের পাশে, এই বাংলার একটা মেয়ের পাশ থেকে বিরত রাখা যায়, তাই জন্য এখানে পুরো পুলিশ প্রশাসনের র্যালি লাগিয়ে দিয়েছেন। আর যদি বেশি হতো এই গোটা রাস্তাটা পুলিশ প্রশাসন থেকে ভরে যেত। মুখটায় দেখেছেন সামনে ব্যারিকেড, পিছনটায় ব্যারিকেড। সেই পিছনটায় আমি আবারও দেখাবো, আমি আরেকটা লাইভ করে সেই পিছনের অবস্থা, যেই বলরাম ঘাটের কথা আমি বলছি, সেই রাস্তার অবস্থা কেমন, যে সামনের রোডটা যেটা কালীঘাট রোড হরিশ চ্যাটার্জি কানেক্ট করছে, সেই রোডটা আমি দেখালাম যে সেই রোডটার অবস্থা কেমন। আমাদের প্রশ্ন একটা জায়গাতেই, এত ভয় কি গো প্রিয়াঙ্কাদি? এত ভয় ৭১-এর মহিলাকে, এত ভয় যে তাকে বাধা দেওয়ার জন্য, আটকানোর জন্য এত কিছু করতে হবে মহাশয়? বাংলায় একটা কথা আছে, গুরুমারা বিদ্যা। শুভেন্দু অধিকারী গুরুমারা বিদ্যা প্রয়োগ করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার গুরু মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতা জানে। আমার খারাপ লাগছে প্রশাসনের জন্য, আমার খারাপ লাগছে পুলিশের জন্য, যে যেখানে এতগুলো ধর্ষণ হচ্ছে, 2 মাস মতো হয়েছে মনে হয়, আমাদের 2 মাস হয়েছে যে নতুন সরকার গঠন হয়েছে, সেই 2 মাসে আজকে নিয়ে 13খানা ধর্ষণ। এই ধর্ষকদের না ধরে, এই ধর্ষকদের তদন্ত না করে পুলিশ আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে পাহারা দিচ্ছে। একটাই কথা বলবো সবশেষে, উপাসনা বলেছে বিস্তারিতভাবে, একটাই কথা বলবো সবশেষে, ইয়ে ডর হামে আচ্ছা লাগা। আর যত বেশি ভয় দেখাবেন তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেস তত বেশি শক্তিশালী হবে। এবং বারুইপুরে আগামী দিনে তো আমরা যাবই যাব, তার কারণ যেই পরিবারে যে বাচ্চা, একটা 10-11 বছর 12 বছরের বাচ্চা ধর্ষণ হয়েছে, সেই বাবা মার কি মনের পরিস্থিতি আজকে মুখ্যমন্ত্রী সেটা বুঝছেন না। মুখ্যমন্ত্রী আজকে আমাদেরকে আটকানোর চেষ্টা করছেন। আমি শুধু মুখ্যমন্ত্রীকে একটাই বার্তা দিতে চাই,
আপনার যত জোর আছে আটকানোর চেষ্টা করুন, আর আমরাও দেখাবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। বড়ে সাহেব লাগা লিজিয়ে সর সে লেকে এরি তক কা জোর। এবং এই কথাটা বলার একটা বিশেষ কারণ আছে জানেন তো, যে এই যেই ভয় তার পরবর্তীতে এই যে এখানে আপনাদের যা ক্ষমতা রয়েছে সব শক্তি প্রয়োগ করে এই 71-এর মহিলাকে আটকানোর চেষ্টা করছেন, বিশ্বাস করুন আমরা যারা কর্মীরা রয়েছে না, আমরা এইসব ভয় পাই না। এবং আগামী দিনে হাঁটবে তার পরবর্তীতে যে কোন দৃশ্য আপনাকে দেখতে হবে, বা এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 12টা জায়গা, 12টা মেয়ে, 12টা কন্যা সন্তান, সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কেউ পাশে থাকুক না থাকুক, আপনারা আপনাদের পৈশাচিক রূপ দেখানোর চেষ্টা করলেও যেই নারী, যেই ব্যক্তি সর্বক্ষেত্রে তাদের পাশে থাকবে, সেই নারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই শান্তির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বারবার একটা কথা বলছি যে যখনই এরকম আমরা দেখি যে এরকম শাসকরা এইভাবে শাসন চালানোর চেষ্টা করে, তখন কিন্তু দুর্গার আগমন ঘটে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কালীঘাটের যেই টালির চালা থেকে তার পরবর্তীতে আপনারা এত অপবাদ, এত নোংরামি করার চেষ্টা করেছেন, এখানে কিন্তু একজন দুর্গার বাস। তো সেখানে ওই আপনারা অপশক্তি, অসুরিক শক্তি যতই পেশ করার চেষ্টা করুন না কেন, এই দুর্গা কিন্তু জিতবে। ওই 12 জন কন্যার হাত ধরে তার পরবর্তীতে আমি বারবার বলছি যে তাদের আজকে যখন একটার পর একটা ঘটনা ঘটিয়েছেন, নোংরামি করেছেন, রেপের মতো বিকৃত মানসিকতা পেশ করেছেন, সেখান থেকেও দাঁড়িয়ে সেই প্রত্যেকটা পরিবারের পাশে যদি একজন ব্যক্তি দাঁড়ায় এবং সেই একজন ব্যক্তির ডাকে এই বাংলার প্রত্যেকটা নাগরিক সেখানে গিয়ে দাঁড়াবে, সেই একজন ব্যক্তির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবে এই পুলিশ প্রশাসন দিয়ে তার পরবর্তীতে রুখতে পারবেন না। এই লাইফটা আপাতত এই জায়গায় শেষ করলাম, আরেকটা লাইফ করব। আমি সামনেটা এন্ট্রিটা দেখালাম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেই জায়গা এটা একদম দিদির বাড়ির গেটের সামনে আমরা আছি। সেইখানে সিভিল ড্রেসে পুলিশ প্রশাসন, নর্মাল ড্রেসে পুলিশ প্রশাসন, তার পাশাপাশি একটা বড় সংখ্যক লোকজন বিভিন্ন পকেটসে, মানে ভাবুন এই একটা বাড়ি কালীঘাটের টালির চালার কতটা ক্ষমতা থাকলে এই মানুষটা মানুষের কাছে কতটা গৃহীত, এবং সেই মানুষটা তার কর্মী এবং বাংলার নাগরিকদের পাশে থাকতে চায়, সেই একটা বার্তা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে গেছে বলে তার পরবর্তীতে আপনাদেরকে কত কিছুই না করতে হচ্ছে। তো আমরা সেখান থেকেই বলি যে এই বাড়িতে যিনি থাকেন, অর্থাৎ এই কালীঘাটের টালির চালায় যিনি থাকেন, ওনাকে এইভাবে রোখা কিন্তু সম্ভব নয় বদ্দা, সম্ভব নয়। তাই যা চেষ্টা করছেন করে নিন। এর পরের লাইফটা করবো একদম বড়লাম ঘাটের সামনে থেকে, যেখানে আরো সংখ্যক পুলিশ প্রশাসনকে নিয়ে আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন। তাই বলছি যে এই পুলিশ প্রশাসনকে ঠিক জায়গায় পাঠান না, এইখানে আপনারা পাঠিয়ে যেই 71 বছর বয়সী মহিলাটাকে আটকানোর চেষ্টা করছেন, এই আটকানোর চেষ্টা না করে যদি আপনাদের এই পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করতো, তাহলে এই 12টা রেপের মতো ঘটনা কি ঘটতো? এই প্রশ্নটা শুধুমাত্র আমাদের নয়, এই প্রশ্নটা বাংলার প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা মানুষের। এই জিনিসটা আগে নিজেদেরকে প্রশ্ন করুন, যাদেরকে এইখানে দাঁড় করিয়ে রেখেছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোতে না পারে। কারণ আপনারাও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজপথে নামে, তার সাথে হাজার হাজার জনগণ, এবং আর মূলত ওই সেই 12টা পরিবার, সেই 12টা পরিবারের পাশে আপনারা পৈশাচিক রূপ দেখালেও, আপনারা না থাকলেও বাংলার জনগণ আছে, আমরা সকলে আছি, সকল কর্মীরা এখানে আছে। সেই সকল কর্মীদেরকে দেখিয়ে আপাতত এই লাইফটা। একটা কথা বলে দিই, আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা আছি, আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই বাংলাকে ইউপি বিহার হতে দেব না। ইউপি বিহারে যেখানে বোনেরা সকালবেলায় সন্ধেবেলায় ধর্ষণ হয়, নির্যাতিত হয়, এবং সেখানে তারা থানায় গিয়ে এফআইআরটুকু করতে পারে না, সেই উদ্দেশ্যে বাংলায় দখল করতে চাইছে ডবল ইঞ্জিন সরকার। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই বাংলাকে ইউপি বিহার হতে দেব না। একদমই তাই। হাতরা শূন্যের বাংলা আমার বাংলা হবে না।